দীর্ঘ যুদ্ধ, রক্তপাত আর শরণার্থী জীবনের পর তালেবান সরকার এখন যেন এক নতুন ইমেজ দেখাতে চাইছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি এক ঘোষণায় আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তার প্রতিশ্রুতি, সরকার তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহযোগিতা করবে। একসময় কাবুল, কন্ধার, হেরাত সব শহরেই হিন্দু শিখ সম্প্রদায়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু যুদ্ধ ও সহিংসতায় তারা ধীরে ধীরে দেশ ছাড়ে। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফেরে। এবার তারা বলছে আফগানিস্তান এখন স্থিতিশীল, সংখ্যালঘুরাও নিরাপদে ফিরতে পারবেন সেখানে। সম্প্রতি দিল্লি সফরে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মুত্তাকি বলেন, যেসব হিন্দু ও শিখ ধর্মাবলম্বী বিগত দশকগুলোতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা ফিরে এলে আমরা তাদের সম্পত্তি ও পুরনো ব্যবসা ফেরত দিতে সহায়তা করব। এই বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার কৌশলও স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মুত্তাকির সফরের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় তিনি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির নির্মাণের ঘোষণা দিচ্ছেন। পরে অবশ্য ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন এটি এআই দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও। আফগান বিশেষজ্ঞদের মতে তালেবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায়, তাই তারা ধর্মীয় সহনশীলতার ইমেজ গড়ার চেষ্টা করছে। বিশেষত ভারতের মতো আঞ্চলিক শক্তির সাথে সেটি সবচেয়ে সহজভাবে করা সম্ভব। সংখ্যালঘুদের দেশে ফেরার আহ্বান সেই কূটনৈতিক ইঙ্গিতেরই একটি নতুন অংশ। যে তালেবান এক সময় ধর্মীয় কঠোরতা আর সংখ্যালঘু নিপীড়নের প্রতীক ছিল, তারা আজ সহাবস্থানের বার্তা দিচ্ছে। এই দৃশ্য নিঃসন্দেহে বিপরীতে ভরা। তবে প্রশ্ন রয়ে যায়, এই সহনশীলতা কি বাস্তব নীতি নাকি আন্তর্জাতিক রাজনৈতিক পর্দার আড়ালের এক নতুন কৌশল?